হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতাস লাইফস্টাইল। এই কাঠফাটা গরমে আমার ছাদ বাগানের অবস্থা খুবই করুণ দশা। এখন জল তো দুবেলা করে দিচ্ছি, সমস্ত গাছে দুবেলা করে জল দিলেও আবার পরের বার এসে দেখছি যে শুকিয়ে মাটি কাঠ হয়ে রয়েছে, পাতাগুলো সব হলুদ হয়ে রয়েছে, পাপড়ের মতো শুকনো হয়ে গেছে। এই যে আম গাছটা, এটা ও লাগিয়েছিল। এই গাছটা আমি স্মৃতি হিসেবে ওকে আমি যত্ন করে রেখেছি। এই একটা পেয়ারা গাছ, এটাও ওই লাগিয়েছিল। এটা বহু বছর ধরে এটার যত্নার্থী করে চলেছি, আর এইগুলোতে সমানে জল দিয়ে চলেছি। ছাদের চতুর্দিকে এইভাবে মানে হাজারো টব আমার ছিল তখন, কত ফুল হতো, কত ভিডিও করেছি, পোস্ট করেছিলাম, সবাই দেখেছো। কিন্তু এখন যেহেতু বিশ্বভ্রমণ শুরু হয়েছে আমার, তাই সেই থেকেই বছরে 4বার তো থাকি না, তখন গাছগুলোর আর সেভাবে যত্ন নেওয়া হয় না। যখনই থাকি তখন এই জলটুকু দেই আর কিছু অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করি, কারণ আগে তো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতাম, কিন্তু আজকাল একেবারেই করি না। সমস্ত আমার রান্নাঘরে থেকে যা বেরোয়, যেমন কলার খোসা, ডিমের খোসা, তারপর চা পাতা, সবজির খোসা, এই সমস্ত অর্গ্যানিক ফার্টিলাইজার দিয়েই আমি গাছগুলোর পরিচর্যা করি। আর তারপরে এই গরম, এত গরম ব্যারাকপুরে, যে অন্য কোথাও অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে আজ অবধি কোনো বৃষ্টির নাম গন্ধটুকু পর্যন্ত নেই। কোনো বৃষ্টি না হলে, বর্ষার জল না পেলে গাছ হয় না, সে তো জানি। আগে তাই বর্ষার জল আমি জমিয়ে রাখতাম, এখনও জারগুলো রয়েছে। এবছর এখন পর্যন্ত বৃষ্টিই পেলাম না, জলটা রাখবো কোত্থেকে? তাই ট্যাঙ্কের জল থেকেই আমি দিয়ে চলেছি দুবেলা করে। তাতে জল দিলেও, আর একবেলা সকালে দিলাম, বিকেলে দিতে না পারলে সেখানে এসে দেখবো গাছগুলো নেতিয়ে পড়েছে। কী করা যাবে? এইটা হচ্ছে পাতিলেবুর গাছ, আর তার পাশে রয়েছে একটা পাতাবাহার, ওইটা রয়েছে কারি পাতার গাছ। আমার যখন রান্নার প্রয়োজনে লাগলে আমি এখান থেকে পাতা নিয়ে রান্নায় ব্যবহার করি। এটা জবা গাছ। এইদিকে হচ্ছে পাতাবাহারের গাছ, আর একটা যেটা কিনা ডাল কেটে এনে লাগিয়েছিলাম। এটা খুব বুশি গাছটা ছিল, ছেটে দিয়েছিলাম, তারপর আবার হচ্ছে। এইদিকে বগেনভিলিয়ার অনেক ভ্যারাইটি, অনেকগুলো টবে রয়েছে। আমার যে বিশাল বড় বগেনভিলিয়ার গাছটা, সেটার থেকে কেটে এনে এগুলো সমস্ত করেছি। ওই গাছটাকে অনেকটা ছাড়তে হয়েছে। এটা হচ্ছে আমার গোলাপি কালারের রঙ্গন। এই রঙ্গনটা যখন ফোটে দারুণ লাগে, এত সুন্দর ফুলটা। হচ্ছে সন্ধ্যামালতি, এটা হচ্ছে টগর, বড় টগর। আর এই পাশে রয়েছে গুলঞ্চ ফুলের গাছ, এটা ডাল থেকে লাগানো, এতেও প্রচুর ফুল হয়। তারপর এই পাশে রয়েছে আরেকটা হলুদ কালারের বোগেনভিলিয়া, সাথে একটা নয়নতারার চারা উঠে গেছে। এটা হচ্ছে আমার বিশাল বড় একখানা জবা গাছ। এই জবা গাছের মতো আরেকটা আছে ওই পাশে। এই দুটো গাছই প্রচুর জল টানে, এত জল দিতে হয়, অন্য গাছ পায় না, সমস্ত এই দুটো গাছই টেনে নেয়। এবার আমি তো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না, যেহেতু সবজির খোসা টোসাগুলো জমিয়ে রেখে তারপরে ডিমের খোসা, চা পাতা, এই সমস্ত দিয়ে এগুলো পরিচর্যা করি, তাই সেগুলো এনেও দিতে হয়। এগুলোতে এই যে যেমন দেখছেন গাছের গোড়াতে কিন্তু রয়েছে, দেখা যায় যে এইটা অপরাজিতার চারার থেকে এত বড় গাছটা হয়েছে। ওই হচ্ছে একটা অনেক পুরনো পাতিলেবুর গাছ। এটা হচ্ছে নয়নতারা, এটা হচ্ছে লিলি। এই লিলি ফুলটা লামাহাটার হোমস্টে থেকে আমাদের ওখানকার মালিক আমাদেরকে গিফট করেছিলেন সবাইকে একটা করে। আর এইদিকে আছে একটা হলুদ, ছোট ছোট হলুদ ফুলের একটা জোপা গাছ। এই গাছটাকে যে কী সুন্দর লাগে যখন প্রচুর ফুল হয়। আর এটা হচ্ছে আবার আরেকটা জবা। এখন জবাগুলো ফুটতে শুরু করেছে, কারণ গাছ তো ছেটে রেখে দিয়েছি, সব কিছু সমস্ত গাছই আমি ছেটে দিয়েছি, যেহেতু সেরকম যত্ন করতে পারি না, যার জন্যে ছেটে দিয়েছি। তা এখন ডালপালা বেরোচ্ছে আর ফুলও আসছে, কুড়িও এসছে। এইটাতে তো অনেক কুড়ি দেখা যাচ্ছে। এটা যখন ফুলগুলো সব ফুটবে তখন খুব ভাল লাগে দেখতে।
ওইদিকে আবার একটা নয়নতারা, যেহেতু নয়নতারার অনেক ভ্যারাইটি আমি ওই রথতলার একটা নার্সারি থেকে এনেছিলাম, অনেক রকম নয়নতারাই এনেছিলাম। তখন ফুটতো ফুলগুলো কি অপূর্ব সুন্দর, আমার কাছে এখনও ছবিগুলো আছে। এটাও হচ্ছে সেই নয়নতারার একটা ভ্যারাইটি। আর এদিকে আছে একটা কাঠগোলাপের গাছ, যেটা ডাল থেকে লাগিয়েছি, তবে খুব সুন্দর ফুল হয় এতে। আর ওপাশে রয়েছে একটা অরেঞ্জ কালারের জবার চারা। এই জবাটা যখন বড় হবে খুব সুন্দর ফুল হয়, এটাও একটা নয়নতারা। এই দিকটায় রয়েছে সমস্ত ডাল কেটে কেটে যেগুলো লাগিয়েছি, ওটা হচ্ছে আমার শিউলি ফুলের গাছ। শিউলি ফুল যখন হয় দারুণ সুন্দর হয়, কিন্তু গত বছর দার্জিলিং চলে গেলাম, বাড়ি খালি, কেউ ছিল না, জল দেওয়ারও লোক ছিল না, এসে দেখেছিলাম গাছটা মরেই গেছে। তারপর এটাকে আবার আমি অনেক কষ্টে এটাকে বাঁচিয়েছি। এখন কিন্তু গাছটা আবার সুন্দরভাবে পাতা টাতা ছেড়েছে, শাখা প্রশাখা ছেড়েছে, ফুলও হয়। তা গত মৌসুমেতেও ফুল হলো শিউলি ফুল, এবারও হবে আশা করি। তাই জল প্রচুর লাগে গাছটাকে, অনেক জল দিই। আর এদিকটায় রয়েছে একটা জবা গাছ, এটা হচ্ছে সাদা নয়নতারা। এটা হচ্ছে সবাই চেনো, এটা অ্যালোভেরা। অ্যালোভেরা কত উপকারী গাছ। এটা হচ্ছে থোকা টগর। আর এই গাছটা একেবারে হলুদ পাতা হয়ে গেছে, কী হবে জানি না। ওগুলো হচ্ছে আমার সমস্ত পাতাবাহার। আর এই হলো আমার গাছ। তা আমি যতদিন বাঁচবো গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, তারপরে কি হবে সে তো জানি না।